ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সময় কার্যের খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। দেখো, প্রথম প্রবলেম, হ্যাঁ, এ একটি কাজ 20 দিনে করে এবং বি সেই কাজটি 15 দিনে শেষ করে। একটা কাজ এ যদি করে তাহলে 20 দিনে করতে পারে এবং বি করলে 15 দিনে করতে পারে। তারা দুজন একত্রে কাজ শুরু করে, 6 দিন পর বি চলে যায়। অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? হ্যাঁ, খুব সিম্পল এবং একটা ভালো একটা টাইপ। হ্যাঁ, তাহলে দেখো ভাই, এ কাজটা কত দিনে করে? এ একজন ভদ্রলোক, সে কাজটা করে কত দিনে ভাই? 20 দিনে। রাইট, এখানে আর লিখি নেই এটি। হ্যাঁ, বি কাজটা করে ভাই 15 দিনে। এ কাজটা করে ভাই 20 দিনে। এ যদি একা করে কাজটা, তুমি যদি একে একা রাখো যে ভাই তুই একা কর, তাহলে এ করে দিবে ভাই, 20 দিন নেবে। আবার যদি বি কে কাজে রাখো, বি একা করবে, তাহলে ভাই বিও করতে পারবে, কিন্তু বি একটু তাড়াতাড়ি করে ভাই 15 দিনে করে দিবে। এবার প্রশ্ন হচ্ছে ভাই, এ 20 দিনে করে, বি 15 দিনে করে, সবাই বুঝলাম। প্রশ্ন হচ্ছে কাজ কি? কাজ কিন্তু প্রশ্নে দেওয়া নাই। তাহলে যেহেতু কাজ প্রশ্নে দেওয়া নাই, এটা আমরা আমাদের মতো ভাবতেই পারি। কি কাজ? আমরা ধরলাম কাজটা হচ্ছে, মনে করো, চেয়ার তৈরি করা বা খেলনা তৈরি করা, রুটি তৈরি করা, কিছু ভাবতে পারো, পুকুর খনন করা, বাড়ি তৈরি করা, যে কোনো কাজ ভাবতে পারো। আমি মনে করে ভাবলাম চেয়ার তৈরি করা। কতগুলো চেয়ার তৈরি করবে? কতগুলা চেয়ার তৈরি করবে? টোটাল কাজটা মন দিয়ে শুনো, টোটাল কাজটা কতগুলা সেটা তো আমরা দেওয়া নাই। টোটাল কাজটা আমরা আমাদের সুবিধা মতো ধরতে পারি। তুমি যদি ভাবো যে টোটাল কাজ হচ্ছে 20, 15, 30, 45, যা খুশি ভাবতে পারো, কোনো প্রবলেম নেই। এক্স ওয়াই জেড কিছু একটা ধরে নিল। কিন্তু তুমি যদি ভাবো ক্যালকুলেশনকে সহজ বানাবে, যে কোনো ধরা যায় ক্যালকুলেশনকে সহজ বানাবে, তাহলে যে কোনো না ধরে এদের লসাগুটা ধরো। 15 আর 20 লসাগু, বড়টার নামও তো বলে আসতে পারো বা এভাবেও আসতে পারো। 5 বার যদি দেখো লসাগু কিভাবে করে, 3 5 15, 5 দিয়ে 20 কে ভাগ করো, 4 5। তাহলে ভাই যদি গুণ করো 3 5 15, 15 আর 4 গুণ করো, 4 15 60। 3 5 15, 15 আর 4 গুণ করো 60। তাহলে আমি ধরলাম টোটাল ওয়ার্কের পরিমাণ 60, টোটাল 60টা চেয়ার বানাতে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। বুঝছো কি বললাম? এদের লসাগু 60 হয়, আমি ধরলাম 60টা চেয়ার বানাতে হবে, এটা ভাই টোটাল ওয়ার্ক। আমি কি বললাম, যে কোনো ধরা যায়, কিন্তু ভাই এদের লসাগু ধরলে সুবিধা হবে। রাইট, চলো এবার দেখো, এ ভদ্রলোক 20 দিনে বানায় 60টা চেয়ার। টোটাল কাজটা আমি ধরে নিলাম 60টা চেয়ার। টোটাল কাজ ধরার পরে সঙ্গে সঙ্গে না তুমি ভাই একদিনের কাজটা বার করার চেষ্টা করো। এ ভদ্রলোক 20 দিনে বানায় 60টা চেয়ার। 20 দিন যদি কাজ করে তারপর গিয়ে 60টা চেয়ার হয়, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, তাহলে একদিনে কয়টা বানায়? 20 দিনে 60টা বানায়, বুঝতে পারলাম। তাহলে ভাই একদিনে কয়টা বানায়? তোমরা অলওয়েজ স্যার একদিনে কম বানাবে। কম মানে 20 দিয়ে 60কে ভাগ করো। তাহলে 20 দিয়ে যদি 60কে ভাগ করো ভাই, 3 20 60, তার মানে এ একদিনে কয়টা বানাবে? তোমরা অলওয়েজ স্যার এ একদিনে কয়টা বানাবে ভাই? 3টা। 20 দিনে যদি 60টা চেয়ার বানায়, 20 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? 20 দিয়ে 60কে ভাগ করো, 3 20 60, 3টা। এটা কে বানায় বলো দেখি? এ। আবার বি যদি কাজ করে, বি একটু ফার্স্ট, বি 15 দিনে 60টা বানায় দিবে। বি কে যদি কাজে নাও, বুঝলে? তাহলে ভাই 15 দিনে যদি 60টা বানায়, আমার একদিনের কাজ দরকার। টোটাল কাজটা ধরার পর সঙ্গে সঙ্গে একদিনের কাজ বার করে নাও। তাহলে 15 দিনে যদি 60টা চেয়ার বানায়, তাহলে ভাই একদিনে কয়টা বানাবে? তোমরা অলওয়েজ স্যার একদিনে কম বানাবে। কম মানে 60কে 15 দিয়ে ভাগ করো। তাহলে 15 দিয়ে যদি 60কে ভাগ করো, 4 15 60, তাহলে 15 দিনে যদি 60টা চেয়ার বানায়, তাহলে বি একদিনে কয়টা বানাবে? তোমরা অলওয়েজ স্যার বি একদিনে বানাবে 4টা চেয়ার। বুঝতে পারছো ভাই? তাহলে কি বুঝলে বলো? এ 20 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? 20 দিয়ে 60কে ভাগ করো, 3 20 60। বি 15 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? 15 দিয়ে 60কে ভাগ করো, 4 15 60, তাহলে বি একদিনে বানায় 4টা। রাইট? তাহলে টোটাল কয়টা চেয়ার বানাতে হবে? 60টা। এ একদিনে কয়টা বানায়? 3টা। বি একটু ফাস্ট, বি একদিনে 4টা বানায় দেয়। এবার আসো নেক্সট লাইন। প্রশ্ন ভালো করে পড়ো। দুজন একত্রে মানে একসাথে কাজ শুরু করার 6 দিন পর, তার মানে দুইজন ভদ্রলোক একসাথে কাজ শুরু করে 6 দিন পর, মানে 6 দিন কাজ করছে। এ আর বি দুইজন একসাথে কাজ শুরু করে, দুইজন একসাথে 6 দিন কাজ করলো। তাহলে 6 দিনে কতটুকু কাজ হয়? এ আর বি দুইজনকে যদি একসাথে কাজে নাও ভাই, তাহলে কি হবে বলো দেখি? একসাথে যেহেতু কাজ করছে, তাহলে অ্যাড হবে, যোগ হবে। কেন? এ একদিনে বানায় 3টা চেয়ার, বি একদিনে বানায় 4টা চেয়ার, তাহলে দুইজন একসাথে যদি কাজ করে, এ বানাচ্ছে 3টা, বি বানাচ্ছে 4টা, তাহলে 3 আর 4 যোগ করো, তো টোটাল তার মানে কয়টা ভাই? 7টা চেয়ার হয় একদিনে। বুঝলে ভাই?
এ আর বি একসাথে যদি কাজ করে একদিনই হবে 60টা চেয়ার। এ 3টা, বি 4টা, তাহলে টোটাল কয়টা চেয়ার হয় বলো দেখি? দুইজন একসাথে কাজ করলে একদিনই হয় 60টা। তাহলে একদিনেই যদি 60টা চেয়ার হয়, একদিনে যদি 60টা চেয়ার হয় ভাই, তাহলে ওরা কাজ করছে কয়দিন? 6 দিন। তাহলে 6 দিনে কয়টা হবে? তোমরা অলওয়েজ স্যার বেশি হবে। একদিনে যদি 60টা চেয়ার হয় তাহলে 6 দিনে কয়টা হবে? 6 দিনে বেশি হবে। বেশি মানে ভাই গুণ। 6 দিয়ে 7কে গুণ করো, 6 7 42টা। বুঝলে ভাই? এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে একদিনে হয় 7টা চেয়ার, তাহলে 6 দিনে হবে 42টা। রাইট? এবার টোটাল চেয়ার বানাতে হবে কয়টা? 7টা। তার মধ্যে বানাইলে কয়টা বলো দেখি? 42টা। তাহলে বলো দেখি আরো কয়টা চেয়ার বানানো বাকি? তোমরা অলওয়েজ স্যার আরো 18টা চেয়ার বানানো বাকি আছে। রাইট? ভাষা অনুযায়ী চলো আর বেসিক সেন্স কাটাও। ল্যাঙ্গুয়েজ ভাষা ভালো করে পড়ো, এখানে তো রিলেশন নাই, পার্সেন্টেজ, অনুপাত টনুপাত, আর বেসিক সেন্স কাটাও। এলআরবি, রাইট? ল্যাঙ্গুয়েজ রিলেশন বেসিক সেন্স। রিলেশন নাই, বেসিক সেন্স কাটাও। ভাষা পড়ো আর বেসিক সেন্স। এ আরবি একদিনে বানায় 7টা, 6 দিনে 42টা। তাহলে আরো কয়টা বাকি? টোটালটা থেকে এটা বাদ দাও, আরো 58টা বাকি। এই বাকি কাজটা বলছে, এই অবশিষ্ট কাজ বা বাকি কাজটা কে শেষ করবে বলে দেখি? বি তো চলে যায়, এ কয়দিনে শেষ করবে? তাহলে এই বাকি কাজটা এ কয়দিনে শেষ করবে? আমি সবসময় তোমাদের বলি ভাই, সময় মানেই ভাগ। এর কতটুকু সময় লাগবে? সময় মানেই ভাগ। কেন ভাগ? একটু বেসিক সেন্স কাটাতে পারো। দেখো ভালো করে, এ 3টা বানায় একদিনে, 6টা বানায় 2 দিনে। তাহলে কয়টা বানানো বাকি আছে? 7টা না কিন্তু। 7টার মধ্যে 42টা তো হয়ে গেল, আরো 18টা বানানো বাকি আছে। তাহলে এ ভদ্রলোক 3টা বানায় একদিনে, 6টা বানায় 2 দিনে, 9টা বানায় 3 দিনে, তাহলে 18টা বানাইতে কয়দিন লাগবে? সময় মানেই ভাগ। কতটুক কাজ বাকি আছে বা কতটুক কাজ করতে হবে সেটার উপরে। আর এ একদিনে কয়টা বানায়? 3টা না? 3 দিয়ে ভাগ করো। বুঝতে পারলে ভাই? এ 3টা বানায় একদিনে, 6টা বানায় 2 দিনে, তাহলে 18টা বানাবে কয়দিনে? 18/3। তাহলে 3 দিয়ে যদি 18কে ভাগ করো, তাহলে তোমরা অলওয়েজ স্যার 3 6 18, তাহলে এ একা বাকি কাজটা কত দিনে কমপ্লিট করবে? 6 দিনে। বুঝতে পারছো ভাই? এ আর বি একসাথে 6 দিনে বানায় 42টা, বাকি থাকে 18টা চেয়ার। বাকি কাজটা কে করবে? বি তো চলে যায়, এ একা করবে। তাহলে এ ভাই 3টা বানায় একদিনে, 6টা বানায় 2 দিনে, তাহলে 18টা বানাবে কয় দিনে? 18/3। 3 দিয়ে 18কে ভাগ করে 6 দিনে। তাহলে এ বাকি কাজটা একা কত দিনে কমপ্লিট করবে? 6 দিনে। রাইট? সেম টাইপের আরেকটা করি, যদি এটার মধ্যে কোনো ডাউট বা কনফিউশন থাকে তাহলে এবার একদম পুরো গল্প ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আসো ভাই। প্রথম লাইনটাকে ইউটিলাইজ করো। এ কাজটা করে কত দিনে? 18 দিনে। বি করে কত দিনে ভাই? 24 দিনে। টোটাল কাজটা কি? কাজ দেওয়া নেই, আমরা ধরে নিই সেম আগের মতো ভাই, কাজটা হচ্ছে চেয়ার তৈরি করা। কতগুলা চেয়ার তৈরি করবে? 18 আর 24-এর লসও 12টার নামও তো বলে আসতে পারো। যদি বলো না স্যার 24-এর নামও তো অসুবিধা হয়, তাহলে এইভাবে লসও করে নাও। 6 দিয়ে 18কে ভাগ করো 3, 6 দিয়ে 24-এ ভাগ করো ভাই, 4 6 24। তাহলে যদি গুণ করো তাহলে এখানে কত হবে ভাই? গুণ করো 3 6 18, 18-র সঙ্গে যদি 4 গুণ করো তাহলে 4 18 72। তাহলে এ মানে টোটাল কয়টা চেয়ার বানাইতে হবে? 72টা। তাই না? গুণ করো 6 আর 3, 3 6 18, 18 আর 4 গুণ করো 72। তার মানে টোটাল কয়টা চেয়ার বানাইতে হবে? তোমরা বলবে স্যার 72টা চেয়ার বানাই। কানেক্টেড ভাই? এদের লসগু 72 হয়, তাহলে আমরা ধরলাম টোটাল কাজের পরিমাণ 72। যে কোনো ধরলেই হয়, কিন্তু লসগু ধরলে সহজ হবে ভাই। রাইট? টোটাল কাজ ধরা পরে কি জানি কত, একটু মনে করার চেষ্টা করো। একদিনের কাজটা বার করে নাও। এ 18 দিনে বানায় 72টা, ভালো কথা। একদিনে কয়টা বানায়? 18 দিনে যদি 72টা বানায় তাহলে একদিনে কম বানাবে। কম মানে ভাগ। 72কে 18 দিয়ে ভাগ করো। 18 দিনে যদি 72টা বানায় তাহলে একদিনে কয়টা? 18 দিয়ে 72-এ ভাগ করো, তাহলে তোমরা বলবে স্যার 4 8 72। তাহলে এ একদিনে কয়টা বানাবে? 4টা। বি 24 দিনে বানায় 72টা চেয়ার, তাহলে একদিনে কয়টা বানাবে? 24 দিনে যদি 72টা বানায় তাহলে একদিনে কম বানাবে। কম মানে ভাগ। 72কে 24 দিয়ে ভাগ করো। 24 দিয়ে 72-এ ভাগ করো, তাহলে 3 24-এ 72। তাহলে বি একদিনে কয়টা বানাবে? 3টা। টোটাল কাজটা ধরে নিলাম, এবারে একদিনের কাজ বার করো। 18 দিনে যদি 72টা হয় তাহলে একদিনে কয়টা? 4 8 72। বি 24 দিনে বানায় 72টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? 3 24-এ 72। বুঝলো? এবার বলছে দুইজন একত্রে কাজ শুরু করার 4 দিন পর বি চলে যায়। তাহলে দুইজন একসাথে যদি কাজ করে, এ আর বি একসাথে যদি কাজ করে, এ একদিনে 4টা বানাবে, বি একদিনে 3টা বানাবে। তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে একদিনে কয়টা হবে? 4 আর 3 যোগ করো 7টা। এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে একদিনে বানাবে 7টা চেয়ার। তাহলে একদিনে যদি 7টা হয় তাহলে বলো দেখি এরা কাজ করছে কয়দিন? 4 দিন পর। মানে একসাথে 4 দিন কাজ করছে, তারপর বি যায়। ভাষাটা বুঝো। দুইজন একসাথে কাজ শুরু করলো, 4 দিন কাজ করবে, তারপর বি চলে যাবে।
তাহলে দুইজন একসাথে যদি কাজ করে তাহলে ভাই একদিনে কয়টা চেয়ার হয়? একদিনে হয় 60টা। তাহলে ওরা কাজ করছে কয়দিন? 4 দিন। তাহলে 4 দিনে কয়টা হবে ভাই? 4 7 28টা। বুঝলে ভাই? একদিনে 60টা হলে 2 দিনে 14টা, তাহলে 4 দিনে কত? 4 7 28। বানাইতে হবে কয়টা? 48টা। বানাইছো কয়টা? মাত্র 28টা বানাইছো, অর্ধেকও হয় নাই। আরো অনেক কাজ বাকি। কতটুক বাকি? এটার থেকে এটা যদি মাইনাস করে কত হয় ভাই? 44, তাই না? আরো টোটাল 44টা চেয়ার বানানো বাকি আছে। বুঝছো? তাহলে দুইজন একসাথে কাজ শুরু করলো, 4 দিন করলো। 4 দিনে 28টা বানাইলো, কাজ কিন্তু কমপ্লিট না, আর অনেক বাকি। কতটুক বাকি? এটার থেকে এটা মাইনাস করে আরো 44টা চেয়ার বানানো। এই বাকি কাজটা কে করবে? বি তো চলে যায় ভাই, এই কাজটা তাহলে এ কে করতে হবে। আর নতুন কাউকে আমরা কাজে হায়ার করি না, এ বাকি কাজটা এ একাই কমপ্লিট করবে। বাকি কাজটা এ একা করবে কয়দিনে। তাহলে আমি সবসময় বলি সময় মানেই ভাই ভাগ। তাহলে এর কতটুকু সময় লাগবে ভাগ করলেই পাওয়া যাবে। কাকে কোনটা দিয়ে ভাগ করব? একটু বেসিক সেন্স খাটো। এ কাজ করবে এ 4টা বানায় একদিনে, 8টা বানায় 2 দিনে, 12টা বানায় 3 দিনে, তাহলে কাজ করতে হবে কতটুকু? 72 না, কিন্তু 72টার মধ্যে 28টা হয়ে গেছে, আরো 44টা বানানো বাকি আছে। তাহলে এ ভাই 4টা বানায় একদিনে, 8টা বানায় 2 দিনে, 12টা বানায় 3 দিনে, তাহলে 44টা বানাবে কয়দিনে? 44কে 4 দিয়ে ভাগ করো। তাহলে 4 দিয়ে যদি 44কে ভাগ করো তাহলে কত হবে ভাই? 4 গুণ 44, তাহলে কতদিন সময় লাগবে? এ বাকি কাজটা 11 দিনে কমপ্লিট করবে। বুঝে গেলে কি বললাম? এ আর বি একসাথে 4 দিনে বানায় কয়টা? 28টা। বাকি থাকে কয়টা? 44টা। বাকি কাজটা এ করবে, কেন? বি তো চলে যায়। তাহলে এ 4টা বানায় একদিনে, 8টা বানায় 2 দিনে, তাহলে 44টা বানাবে কত দিনে? 44/4। 4 দিয়ে 44 ভাগ করে 4 গুণ 44, তার মানে কত দিন ভাই? 11 দিন। তাহলে এ টোটাল কাজটা এ বাকি কাজটা কত দিনে কমপ্লিট করবে? 11 দিন। রাইট? চলো, তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এভাবেই অঙ্ক একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, যাতে রাজ্যের পরীক্ষা এবং সেন্ট্রালের পরীক্ষা দুটোতেই অঙ্ক নিয়ে খেলতে পারো, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে কিভাবে কি এডমিশন নেবে সমস্ত প্রসেস পেয়ে যাবে। বা নিচে যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ সেটাতেও মানে যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় সেই নাম্বারেও যোগাযোগ করতে পারো। বা আমাদের অফিসিয়াল নাম্বার যদি ভাবো না আমার একটু কল করার দরকার আছে, 8250041263, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই নাম্বারেও তুমি কল করতে পারো। রাইট? তো আজকে এখানেই শেষ করছি। বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।